জায়গাটা দুর্দান্ত, মানে পুরো এই রাস্তাটা মনে হচ্ছে যেন, মানে গাছগুলো দেখো জাস্ট মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা দিয়ে আমরা রাইড করছি। ওয়াও, হোয়াট আ বিউটি, বিভৎস লাগছে চোখের সামনে। ও ওয়াও, জাস্ট ফুলের কালারগুলো দেখো, বিভৎস বিভৎস। ওটা মায়াবী ওয়েদারের সাথে রাইড করছি আর রাস্তাটা খালি দেখো, মানে অবাক হয়ে গেলাম জাস্ট কর্নারটা ঘোরার সাথে সাথে। আর এই ভিউটা আমরা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি, আর 7 কিলোমিটারের মধ্যে এই ভিউটা আমরা হারাতে চলেছি। আর মাঝখানে পাগলামি করে যাচ্ছে এরা। दीदी नमस्ते, आ रहा हूँ, फिर मिलेंगे। नमस्ते नमस्ते, आ रहा हूँ, ओके। गुड मर्निंग सबाइके। और आज के एकेबारे डायरेक्ट मोटो ब्लगिंग सेटआप থেকেই আসছি, কারণ বেরোনোর সময় দে জয় মা, জয় মা, জয় মা। চল একেবারে মোটো ব্লগ নে 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 নে, চ আমার গ্লাসটা দুটো একটু হাতে যেত। তো একে তো ক্ষতিপতি যাওয়ার হয়েছে, সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তারপরে বেশ কিছুক্ষণ ধরে বেরোবো ভাবছি, সব একদম সেট আপ রেডি। আর রেনকোট ফোট সব ভেতরের দিকে আছে, কারণ অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে না ভেবে নিয়েছিলাম সেই হিসাবে। আর খুবই জোরে একটা বৃষ্টি এসে অনেকটাই লেট হয়ে গেল আমাদের। গাড়ি কোল স্টার্ট করাও রেডি, আমাদের হয়ে গেছে কোল স্টার্ট করা। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 12টা 35, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এত সুন্দর একটা ভ্যালি ছেড়ে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করা যাবে, টাইম হাতে একদমই কম আছে। আর পুরা ব্যাগ, জামা কাপড় আর বুক ভরা আশা নিয়ে আমরা এগোলাম গুয়াহাটির দিকে, কারণ কাল থেকে শুরু হতে চলেছে আমাদের মেঘালয়ের ট্রিপ। আর আমরা কিন্তু ভালুকপং দিয়ে যাবো না, এই রোডটা ধরে যাবো। আর এই রোডটা ধরে গেলে প্রায় 70-80 কিলোমিটার মতো আমাদের কম হচ্ছে। আর জাস্ট ও ভিউটা, ভ্যালিটা সেরা, ভ্যালি সেরা। বেশি টাইম কাটাতে পারলাম না, কালকে রাতে এলাম, আজকে চলে যেতে হচ্ছে। আসবো, অবশ্যই আসবো, এই অরুণাচল প্রদেশ যখন আসবো অবশ্যই এখানে স্টে করবো একদিন। গাইস জাস্ট রূপা ভ্যালি জায়গাটা খালি দেখো, মানে আমরা বলছিলাম বেশি টাইম কাটাতে পারিনি, কিন্তু সেরা সেরা জায়গা ভাই, জায়গাটা ভাই, মানে অরুণাচল প্রদেশ আসলে রূপা ভ্যালির জন্য একটা দিন নিয়ে আসতেই হবে। রূপা ভ্যালি একটা দিন কাটাতে হবেই, অবশ্যই হবে ভাই, সেরা সেরা ভাই জায়গাটা ভাই, ওপি লেভেল ভাই। ও হো, একটা দিন হাতে টাইম থাকলে না আজকে থাকতাম এখানে। কি ড্রোন শট? আরে হাওয়া হচ্ছিল না তখন প্রচুর, বসে কাটালে তো ওটা খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা দিনও টাইম নেই হাতে, তাই টাইম শর্ট আছে হাতে। ও মিস ইউ রূপা ভ্যালি, সত্যি বলছি মিস ইউ। এখানে খেলার মাঠ এত সুন্দর, মানে ভাবনার বাইরে। যাস কোন দিকে যেতে হবে আমাদের, সোজা। আর বৃষ্টি কন্টিনিউ কিন্তু হয়ে চলেছে। গোপ্রোটা আমি ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি, আর আশা করছি ভিউও সব ঠিকঠাক আসছে। আর বেলেমু এখান থেকে 113 কিলোমিটার। বেলেমু কিন্তু আমাদের আজকের দিনের বর্ডার, আর গুয়াহাটির ডিস্টেন্স 312 কিলোমিটার। কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স 250 কিলোমিটার মতো, কিন্তু আগের যে ব্যানারটা দেখলাম ওখানটা দেখলাম যে 312। তো এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে ব্যানারে ভুল লেখা আছে, যাও। আরে জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। তো যাও, এটাই শর্টকাট রোড। তো সামনে গিয়ে, আরে ফোনগুলো এমন জায়গায় ঢোকানো বার করাও চাপ হয়ে যাচ্ছে। সামনে গিয়ে একটু কোথাও দাঁড়িয়ে আমাদের দেখে নিতে হবে ঠিকঠাক যে যাচ্ছি না কি ঘুর হয়ে যাচ্ছে, কারণ দুটো রোড যায়, একটা ভারতপং হয়ে ওটা অনেকটাই ঘুর হয়ে যাবে, আর একটা বালেমো মানে বর্ডার বালেমো হয়ে যায়, সেটা দিয়ে গেলে প্রায় 70-80 কিলোমিটার শর্ট হবে। ও জায়গাটা সেরা লাগছে, পাহাড়ের ভিউটা এখান থেকে দুর্দান্ত আসছে। আর আমরা যতটা তাড়াতাড়ি পারবো একটু এগিয়ে যাবো সামনের দিকে, কারণ পাহাড়ের বৃষ্টি মানে এখানে হচ্ছে তো আরেকটু উপরে হবে না, এটাই পাহাড়ের রূপ। আর পাহাড়ে
রূপ কখন যে কি হয় মানে সেটা কেউ বলতে পারে না। আর একটা কথা, দিনের পাহাড় যতটাই সুন্দর, রাতের পাহাড় কিন্তু ততটাই ভয়ঙ্কর। তো যতটা পারবে চেষ্টা করবে রাতে অ্যাভয়েড করতে রাইড করাটা পাহাড়ে। কালকের যা সিচুয়েশন আমাদের ফেস হয়েছে তাওয়াং থেকে রূপা ভ্যালি আসতে, মানে এটাও মনে থাকবে। যেরকম ভালো ভালো সিনগুলো আমার লাইফে সারা জীবন মনে থেকে যাবে, তেমনি কালকের সিনগুলো আমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। কালকের প্রচুর প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল। তো এটা রাইডে বেরোনো মানে প্রবলেম ফেস করতে হবে, এটা কমন ব্যাপার। সে নিয়ে অত চাপও নিচ্ছি না, মন খারাপ করছি না। আজকে নতুন দিন, ফ্রেশভাবে আমরা জার্নি শুরু করেছি। আর ভুবানের জুতো দুটো দেখো, মানে সত্যি তুই পুরো পাগলই থেকে যাবি। জাস্ট রোডটা দেখো গাইস, রোডটা কিরকম গাছে দেখো, অসাধারণ। লাদাখ লাদাখ ভাইবস যেন জায়গাটা পুরো। আর এমনি তো যা ক্ষতি হয়েছে তার জন্য বাদ দাও, এমনি পাহাড় ছেড়ে যাচ্ছি, আমাদের সবারই মন খারাপ খুব। ওই জন্য ভেবেছিলাম অরুণাচল প্রদেশটা আমরা লাস্টের দিকে রাখবো, গুয়াহাটি ফার্স্টের দিকে রাখবো, কিন্তু অন্য একটা কারণের জন্য ওটা হয়নি। সেটা কারণটা কি পুরো এপিসোডের সাথে জুড়ে থাকলে আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে যে কেন আমরা মেঘালয়কে লাস্টে রেখেছি আর অরুণাচল প্রদেশকে ফার্স্টে রেখেছি। ও বিভৎস সিন, বিভৎস। আর বৃষ্টিটাও আমাদের কমে গেছে, আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি কমে গেছে। আর ওপরের দিকে আকাশটা পরিষ্কার, দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টি কমে যায়নি, মানে থেমে যায়নি, হালকা পড়ছে একদম। আমাদের রাইট সাইডে চলে এসছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর এখান থেকে ট্যাঙ্ক ফুল করাতে হবে, কারণ ফুয়েল লেভেল অনেকটাই কম হয়ে গেছে। আর এখনও পর্যন্ত আমরা মাত্র 25 কিলোমিটার রাইড করেছি, প্রায় 1 ঘন্টা ধরে। আর রাস্তাটা এতটাই সুন্দর যে একটু ফটো তুলতে তুলতে রিলস বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে। এই এখানে তেলের দাম আরো কম কেন রে? ওই উপরের দিকে 98, তাহলে বেশি উপরের দিকে নেয় নাকি? না 98 করে নিয়েছিল। ফুয়েল ভরা কমপ্লিট আমাদের, আর 890 টাকার তেলে আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেল। চ। আর এই পেট্রোল পাম্পটা হলো শেরগাঁওয়ে। আর শেরগাঁও রূপা ভ্যালির থেকে একটু ওপরে, হালকা ঠান্ডা বেশি রূপা ভ্যালির থেকে। জায়গাটা দুর্দান্ত, মানে পুরো এই রাস্তাটা মনে হচ্ছে যেন, মানে গাছগুলো দেখো জাস্ট মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা দিয়ে আমরা রাইড করছি। ওয়াও, হোয়াট আ বিউটি, বিভৎস লাগছে চোখের সামনে। আর এখানটায় মনে হয় জাস্ট বৃষ্টি হলো সবে সবে। বিউটিটা খালি দেখো, পাহাড়গুলোর পজিশন মানে যেন সাজিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে, অসাধারণ লাগছে। আর এত সুন্দর মায়াবী একটা রাস্তা, যা বলে বোঝানোর মতো নয়। হ্যাঁ বিদেশ তো, আমি জাস্ট ব্লগে এই কথাটাই বললাম যে বিদেশে রাইড করছি আমরা, জাস্ট মানে। আর একটু যদি সেই মানে বিভৎস বিভৎস জায়গা। এই রুটটা অবশ্যই আসা দরকার, এটাই তোমাদের বলে বারবার বলে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা নয় ঢোকার সময় নয় ফেরার সময় বা দুবার ধরেই এই রোডটা তোমরা ইউজ করতে পারো। মানে মায়াবী রোড, মায়াবী রোড, কোনো কথা হবে না রোড নিয়ে। আর রোড পুরো চুপচাপ শান্ত রোড, অত গাড়ির চাপও নেই। আর সুন্দর এরকম হাইওয়ে আমাদেরকে পৌঁছে দেবে বর্ডার পর্যন্ত। ওহো সেরা সেরা। গাছগুলোর কালার দেখো জাস্ট, মানে শুধু এখানে বলে নয়, রাস্তার চারিদিকেই এরকম হয়ে আছে গাছগুলোর কালার। ওফ, টাটা। আর এই জায়গাটা বৃষ্টি হচ্ছে নেহাত, একটু যদি আলো থাকতো সূর্যের তো মানে ধরেই রাখা যেত না। এটা কি জায়গা দিয়ে আমরা রাইড করছি। আর বাড়িটাও দেখো, ও মানে জায়গার সঙ্গে পারফেক্ট ম্যাচিংও করেছে বাড়িটা। ওটা মায়াবী ওয়েদারের সাথে রাইড করছি, আর রাস্তাটা খালি দেখো, মানে অবাক হয়ে গেলাম জাস্ট কর্নারটা ঘোরার সাথে সাথে। ও এখানে কিছু আছে নাকি? এই রাস্তাটা কোনো মন্দির ফন্দির বা কোনো, আচ্ছা এইখানে ঠাকুর ফাকুরের কিছু ব্যাপার আছে। মানে অসম্ভব সুন্দর, প্রত্যেক কটা কর্নার ঘুরছি আর একটা করে নতুন নতুন ভিউ আমাদের সামনে উঠে আসছে।
শুধু একটাই প্রবলেম হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ওয়েদারের মজাটা নষ্ট করে দিচ্ছে। একটু রোদ থাকলে যা বিভৎস লাগতো এরিয়াটা। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি আর পুরো হাত পা সব ভিজে গেছে। ও সুন্দর সুন্দর সব জায়গা, কি সুন্দর লাগছে ওয়েদারটা, জায়গাটা মানে কোনো কথাই হবে না, চুপচাপ শান্ত নিরিবিলি আর এরকম সুন্দর একটা পরিবেশ। কিছু না চাষ, ওগুলো মনে হয় গরু ছাগলদের খাওয়ানোরই কিছু চাষবাস সেরকম কিছু করেছে। আর গাছগুলো এমনভাবে আছে যেন কেউ মেনটেন করে গাছগুলোকে, এত সুন্দরভাবে হয়ে আছে। আর পুরো সব কিছু আমার ভিজে গেছে, এমন বৃষ্টি শুরু হয়েছিল মানে কোথাও দাঁড়িয়ে যে ভেতর থেকে রেনকোটটা বার করবো তারও অপেক্ষা মানে উপায় ছিল না। পুরো ভেতরের প্যান্ট জামা পর্যন্ত সব ভিজে গেছে এই ঠান্ডার মধ্যে। প্লাস ওয়াটারপ্রুফ গ্লাভসটাও আমি ভেতরে ঢুকিয়ে নর্মাল গ্লাভস পরে নিয়েছিলাম, কারণ আজকে অনেকটাই নিচের দিকে নামছি আর 30-40 কিলোমিটারের মধ্যে আমরা পাহাড়কেও মোটামুটি এই ট্রিপের জন্য বিদায় দেবো, অরুণাচলের পাহাড়কে। তো অবস্থা খুবই খারাপ, ঠান্ডাও লাগছে প্রচণ্ড। বৃষ্টিটা উপরে হচ্ছে, নিচে আস্তে আস্তে কমছে বৃষ্টিটা। অনেকটাই নিচে চলে এসেছি আমরা। আর এগুলো কি টমেটো, ও তার মানে টমেটো চাষ। পুরো পাহাড়ের ঢাল জুড়ে এপারে যতটা দেখবি এপারে চারিদিকে এখানে নানান রকম জিনিসের চাষ হয়। আর জায়গাটাও মানে সেই লেভেলের লাগছে। আর একটা জিনিস আর দেখলাম, অরুণাচল প্রদেশ শুধু পাহাড়ই নেই, গ্রিনারিও যথেষ্ট পরিমাণে ভরা আছে। একদম শুধু পাহাড় সেরকম একদমই না। ও ওয়াও, জাস্ট ফুলের কালারগুলো দেখো, বিভৎস বিভৎস। অরুণাচল প্রদেশ ঢোকা থেকে মনে হয় এরকম মানে পুরো অরুণাচল প্রদেশটাই সৌন্দর্য বলা, কিন্তু এত সুন্দর জায়গা মনে হয় না আর ছিল বলে। আর গাছগুলো দেখলে মনে হবে যেন মেনটেন করা আছে গাছগুলো। ও সুন্দর, খুব সুন্দর। ওই গাছের পাতাগুলো দেখো লাল হয়ে আছে। ওপরে মনেস্ট্রি আছে, মনেস্ট্রি গেট একদমই সামনে। আর একটা কথা, আমাদের গুয়াহাটি যেতে টাইম দেখাচ্ছিল গুগল ম্যাপে 6 ঘন্টা মতো। এই রোড ধরে যদি যাও 6 ঘন্টা কেন, আমার মনে হয় না 10 ঘন্টাতেও যেতে পারবে। একটা করে ব্যাগ ঘুরবে, একটা করে সুন্দর যাবে, মনে হবে দাঁড়িয়ে দুটো ছবি তুলি, ভিডিও করি। আলাদাই আলাদাই সৌন্দর্য, সিরিয়াসলি বিদেশের রাস্তাকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর রাস্তা। আর একটা কথা আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে বেস্ট টাইম কোনটা ভিজিট করার জন্য, বললো অরুণাচল প্রদেশ সারা বছরই এরকম থেকে যায়, ছোট ছোট টমেটো। আর ওই ধাপে ধাপে সব চাষ হয়েছে ওইগুলো। এই রামধনুটা দেখতে পাচ্ছ, জাস্ট তলায় এরকম নেমে গেছে। উফ বিভৎস লাগছে ভাই। আর একটু সামনে দেখি, দেখি পরের কর্নারটাতে দেখি, যাই দেখি পরে। দেখা যাবে না এটা দেখে ঠিকঠাক। ও না, পরে ব্যাকে মনে হচ্ছে ভালো দেখা যাবে। এখানে হেভি আসছে। উফ বিভৎস লাগছে জিনিসটা, কি সুন্দর, পুরো তলার দিকে নেমে গেছে লম্বা হয়ে। রাস্তাটা সত্যি কোনো কিছু বলার নেই, এত সুন্দর রোড আমি মনে হয় লাইফে দেখিনি। সব কিছু পাইয়ে দিল রোডটা আমাদের। ফার্স্ট গ্রিনারিটা দেখো, মানে বিভৎস সিন, বিভৎস। আর রাস্তাটাও ওই নেমে গেছে নিচে একদম, মানে আমাদেরকে অলরেডি নামানো শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে, এবারে পুরো নামিয়ে দেবে। রাস্তাও ওই নিচে চলে গেছে। আর
আর মাত্র 25 কিলোমিটার বাকি, আর পুরো ডাউনে নামিয়ে দেবে। আর ওই বর্ডার থেকে জাস্ট প্লেন রাস্তা শুরু হয়ে যাবে। রাস্তার কাজ হচ্ছে, রাস্তা বন্ধ আছে এখান থেকে বেলুমি, আর মাত্র 20 কিলোমিটার। আর কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। রাস্তার কাজ চলছে এখানে। একটা জিনিস দেখা, এপারে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর জাস্ট এইখানটা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বৃষ্টিই হচ্ছে না। আর ফোনটা সুইচ অফ হয়ে গেল। আর একটা জিনিসও দেখাতাম, ভুটানের একদম পাশে দাঁড়িয়ে আছি এখনও, মানে ফোনে দুটো টাইম দেখাচ্ছে, একটা ভুটানের টাইম, একটা আমাদের ইন্ডিয়ার টাইম। আধা ঘন্টা মানে 30 মিনিটসের ডিফারেন্স আছে। ভুটান 30 মিনিটস এগিয়ে আছে আমাদের থেকে। আমরা প্রায় দাঁড়িয়ে আছি 1 ঘন্টা, আর এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে 2-2.5 ঘন্টা ধরে। রাস্তা অবশেষে খোলা হচ্ছে। পুরো ধুলোয় অন্ধকার হয়ে গেল জায়গাটা। পেছন দিক দিয়ে এসে ডুবিয়ে দিচ্ছে। জাস্ট ওখান থেকে 200-250 মিটার মতো এলাম, আবার রাস্তা বন্ধ। রাস্তা নেই নাকি এপারে, ওনা ক্লিয়ার হচ্ছে। অবশেষে দাদা গেট খুলে দিচ্ছে। অফরোডিং এর মজা হয়ে যাচ্ছে একদম। বাহ, সুন্দর রাস্তা দিয়ে আসছিলাম, সেখান থেকে অফরোডিং হঠাৎ করে, আর ধারেই কিরকম খাত। এখানটা একটু এত সুন্দর জায়গা, 2-1টা ফটো তুললাম আর একটু ড্রোন শট নিলাম, আর তার মাঝখানে পাগলামি করে যাচ্ছে এরা। সামাস এখনো পর্যন্ত আমরা 110 কিলোমিটার রাইড করেছি, আর সেটার জন্য টাইম নিয়েছি আমরা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। রাস্তা কিন্তু একদমই সুন্দর ছিল, মোটামুটি 2 ঘন্টায় কমপ্লিট করা উচিত ছিল, কিন্তু আমি এটুকু তোমাদেরকে
ডেফিনেটলি আমি বলতে পারি যে তোমরাও যদি আসো তোমাদেরও সেম টাইম বা আরও বেশি টাইম লাগবে। হ্যাঁ, দুবার রাস্তা বন্ধ পেয়েছি, বৃষ্টি হয়েছে, সেটা কথা বাদ দিলে কতবার যে দাঁড়িয়ে ফটো তুলেছি আর রিলস বানিয়েছি, মানে আমি একা না, সবাই, আমি মনে হয় সব থেকে কম বানিয়েছি, তার কোনো হিসেবই নেই। এত সুন্দর রাস্তা পেয়ে সব পাগলের মতো ফটো তুলছে, রিলস বানাচ্ছে, নাচানাচি করছে, এইসব করেই যাচ্ছে। যাই হোক, মজা করাটা আগে, তারপরে জার্নি তো আজকে আমাদের খুব শর্টই। আর এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স আর মাত্র 131 কিলোমিটার। বসে আছে আর বালেমোর ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। আর সম্ভবত আসার সময় যে পারমিটটা আমরা ভালুংপং থেকে করিয়েছিলাম ওটা এখানে জমা দিয়ে যেতে হবে, এটা মনে হয় আমার। আর হাতের গ্লাভসগুলো খুলে রেখেছি, এতটা ঠান্ডা লাগছিল, পুরো ভিজে গেছিল। ওয়াও, কি সুন্দর একটা ব্রিজ, সাথে এরকম সাজানো চারিদিকটা। আর এই ভিউটা আমরা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি, আর 7 কিলোমিটারের মধ্যে এই ভিউটা আমরা হারাতে চলেছি। দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা হচ্ছে, এরা মাঠের অভাবে রাস্তায় খেলছে, আর আমাদের ওখানে মাঠ পড়ে থাকে, খেলার ছেলে নেই। খেলো খেলো, কি খেলাটা খেলছে সবার হাতে। এই কজন ব্যাটসম্যান, এটা কি খেলা? ए नाम क्या है, ये खेला का नाम क्या है? हाँ, चक्का। अच्छा, গান করছে আর খেলছে। টাটা টাটা, বাই বাই, টাটা। সমতল শুরু হয়ে যাচ্ছে গো, পাহাড় শেষ। বালুমের ডিস্টেন্স এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। আর ব্রিজটা দেখো, সঙ্গে রাস্তাটা, মনে হচ্ছে এই রাস্তাটা খুব একটা বেশি দিন হয়নি, ব্রিজটা তো একদমই বেশি দিন হয়নি। আর সাথে সাথে আকাশটা খালি দেখো, সাদা আকাশ, সূর্যের আভাতে পুরো অরেঞ্জ হয়ে গেছে মেঘগুলো। আর যদিও কি সানসেটটা আমরা দেখতে পাচ্ছি না, কোনো একটা পাহাড়ের পেছন দিক দিয়ে সানসেট হয়ে যাচ্ছে। বর্ডারে চলে এসেছি আমরা এখন, এখানটায় মনে হচ্ছে পারমিট জমা দিতে হবে, আর ভিডিও অ্যালাউ নেই। কি ভুল জায়গা চলে এসেছি, নিচেরটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। রাইট সাইডের রাস্তা নেমে গেছিল, আমরা মনে হয় খেয়াল করিনি, ভুল করে চলে এসেছি। ভালো রাস্তা থেকে আমাদের নামিয়ে দিল ডান দিকে, বললো এই রাস্তা থেকে কিছুটা যেতে হবে, ওই বর্ডারটাই আমাদের ক্রস করতে হবে। আর এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ। আপাতত আমরা 500-600 মিটার মতো এসছি এই রাস্তা ধরে, সামনে কিছুটা কাদা ছিল, এখন আমার একটু ভাঙাচোরা মতো আছে। আমরা শুধু অরুণাচল প্রদেশ আর আসামের বর্ডারের কাছেও আসিনি, আমরা সেই সাথে ভুটান বর্ডারেরও খুব কাছাকাছি আছে। আর এই গাড়ি দেখতে পাচ্ছ, এটা ভুটানের গাড়ি, এটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি নয়। নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারছো এটা ভুটানের গাড়ি। আর এখানে প্রচুর গাড়ি আছে ভুটানের গাড়ি, জাস্ট আমার একটু আগে থেকে চোখে পড়ছিল। এটা ভুটানের একদমই পাশ থেকে যাচ্ছি আমরা। এখানটা চেকিং চলছে। ফোর হুইলার সবই চেকিং চলছে। বর্ডারের কাছে একটু সিকিউরিটি বেশিই থাকে সবসময়, তাও এটা দেশের বর্ডার। আমরা কিন্তু এখন আসামে এন্টার করে গেছি, আর সেরকমভাবে কোনো বর্ডার ছিল না, যেরকম ভালুকপংয়ে ছিল ওরকমভাবে কোনো রকম বর্ডার ছিল না। নর্মাল 2-1টা জায়গা ক্রস করে এসেছি, তার মধ্যে কোথাও একটা ছেড়ে এসেছি অরুণাচল প্রদেশকে, আর সেটা খুব কাছাকাছি, 1 কিলোমিটার 500 মিটারের মধ্যেই হবে সেটা। এই রোডটা দারুণ রোড, সাথে আশেপাশের পরিবেশটাও দারুণ, কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তাই ফিলটা অতটা ভালোভাবে নিতে পারছি না।
বাইহাতা থেকে 5 কিলোমিটার আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, দোকানের মধ্যে রাস্তার পাশে স্ট্রিট ফুডের দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চাউমিন পকোড়া টুকটাক খাওয়া দাওয়া হলো। আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখানে। আর 5 কিলোমিটার পরেই পড়বে বাইহাতা, সেখান থেকে আমাদের লেফট নিতে হবে, সোজা যাচ্ছে শিলিগুড়ির দিকে রাস্তা, আমরা নিয়ে নেবো লেফট গুয়াহাটির দিকে। আমরা এখন আছি বাইহাতাতে, আর সোজা যে রোডটা যাচ্ছে ওটা শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর লেফটের এই রাস্তাটা গুয়াহাটির দিকে যাচ্ছে। অনেক দিন পর আমাদের জার্নিতে আসলো টোল প্লাজা, আর এটা হলো আজকের জার্নির প্রথম আর এটাই শেষ টোল প্লাজা। গুয়াহাটি যেতে গিয়ে সুন্দর একটা ব্রিজের সাথে আমাদের দেখা হলো, আর তলায় জল, মানে জলের উপরে লাইটটা পড়ে দারুণ লাগছে। অন্ধকারে ব্যাড লাগ আমার যে তোমাদেরকে দেখাতে পারছি না আমি। আর এই ব্রিজটা যথেষ্ট লম্বায় বড়, আর এই সম্ভবত এটা ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি ব্রিজটা। নদীটা একটু দিনের আলো থাকলে মানে সেরা লাগতো। দারুণ জায়গা। ও ভাই, ব্রিজগুলো খুব সুন্দর একদম। আর আমরা এটা এখন পল্টন বাজারের দিকে যাচ্ছি, কারণ পল্টন বাজারটা মানে ওখানে হোটেল প্রচুর পাওয়া যাবে। আর এই টাইমে অত তো গুয়াহাটি সম্বন্ধে আমার আইডিয়াও নেই, তো পল্টন বাজারটার নাম শুনেছি, আমার একটা বন্ধু এসেছিলো, সেও আমাকে পল্টন বাজারের কথাই বললো। আজকে দিনটা আমরা পল্টন বাজারেই স্টে করব। আর এটা একটা হিল স্টেশন দেখেই বোঝা যাচ্ছে, চারদিকের বাড়িগুলো লাইট, ও সেরা ভিউ বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে হিল স্টেশন। আচ্ছা, জানতামই না আমি টোটালি, এত কাছেই পাহাড় পেয়ে যাবো গুয়াহাটি, সেটা জানতামই না। ব্রিজটা তোমাদের কেমন লাগছে জানাতে একদমই বলো না, আমার তো সেই লেভেলের লাগছে ব্রিজটা। ও সম্ভবত দুদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে ব্রিজটা আমরা রাইড করছি, যে ব্রিজটা দিয়ে এখন, আর সেটাই মনে হচ্ছে এখানে পাহাড়ই। এটা পাহাড়, ছোটখাটো হলেও পাহাড়, সামনে ওপারেও পাহাড়। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমাদের ঢুকতে একটু রাত হয়ে গেল, আর রাত হওয়ার কারণ তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো খুব ভালো করে। আমরা রাইডে বেরিয়ে রাইডের মজাটা নিতেই বেশি ভালো লাগে আমাদের। একটানা চালিয়ে যাবো ওরকম কোনো ব্যাপার নেই, যেখানে দরকার, যেখানে ভালো লাগবে, আনন্দ করতে ইচ্ছা হবে, দাঁড়িয়ে আমরা একটু আড্ডা মেরে নিই, গল্প করে নিই, চা খেয়ে নিই, এটাই রাইডের মজা আমার মনে হয়। একটানা চালিয়ে গেলে তো হয়েই গেল। ব্রিজটা যথেষ্ট লম্বা আছে, মোটামুটি তো 2 কিলোমিটারের কাছে তো অবশ্যই হবে, আমি অ্যাপ্রক্স একটা আইডিয়া করে বললাম। আর পল্টন বাজার এখান থেকে আর মাত্র 4.5 কিলোমিটার। আচ্ছা, আমরা যখন ব্রিজটা ধরেছিলাম তখন পল্টন বাজার ছিল 7 কিলোমিটার, আর এখন বাকি 4.5 কিলোমিটার, মানে ওই 2.5 কিলোমিটারের দৈর্ঘ্য ব্রিজ এটা। আমরা কিন্তু একদমই ব্রহ্মপুত্র নদীর পাশ থেকেই রাইড করছি, কারণ ম্যাপটা একবার খুলেছিলাম, জাস্ট ম্যাপটা দেখে যেটা বুঝলাম, আর একটুখানি ফাঁকা জায়গা পড়েছিল আমাদের জাস্ট লেফট সাইডে 500-600 কি ম্যাক্সিমাম 500-600ই হবে মিটারের মধ্যেই আছে ব্রহ্মপুত্র নদী। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আর কালকে মানে অরুণাচল প্রদেশের যতটা সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করেছিলাম, আমাদের আসামে ঢোকার পর থেকে ঠিক ততটাই খারাপ রাস্তা দিয়ে আমরা রাইড করে মানে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। সামান্য 100 সামথিং কিছু কিলোমিটার রাইড করতে আমাদের যা প্রবলেম হয়েছিল, একটা সরু রাস্তা, ভাঙাচোরা, দুদিক দিয়ে গাড়ি আসছে সে বলে বোঝানোর মতো নয়। তারপরে এসে আর ওই জন্য মানে তেমন কিছু দেখাতেও পারিনি। গুয়াহাটি লাস্ট ঢুকেছি, সেটা দেখেছো তোমরা। আর এই আমার লজ বলে একটা, এখানটায় গেস্ট হাউস বলো বা লজ বলো, কিছু একটা বলো, এখানটা আমরা ছিলাম রাত্রিবেলা। আর যেখানে যেখানে গেছিলাম সব জায়গায় মোটামুটি সোল্ড আউট ছিল রুম। আর এখানটায় রুম রেন্ট প্রচণ্ডই কমে পেয়ে গেছিলাম, তাই নিয়েও নিয়েছিলাম। আমাদের 6 জনের 1200 টাকায় আমরা রুম পেয়ে গেছিলাম। আর মানে রুম ঠিকঠাক ছিল, কিন্তু বাথরুমটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো পারলে তোমরা স্টে করতে পারো কম বাজেটের মধ্যে, তবে বাথরুম কিন্তু খুব ভালো নয়, সেটা আগে থেকে আমি বলে দিচ্ছি। আর রুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। আর আজকে আমি জাস্ট রেডিও হয়ে গেছি, আমরা বেরোবো এখন গুয়াহাটি থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সৌন্দর্য রাস্তা দিয়ে আমরা বিউটি দেখতে দেখতে রাইড করবো, প্লাস প্রচুর ওয়াটারফলস আছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সেটা দেখতে গেলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে। আজকে এখানেই বাই, দেখা হচ্ছে গুয়াহাটি টু চেরাপুঞ্জির রাস্তায়। Thanks for watching. Subscribe, like and share.